ফের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে। আগের 2 মাসে অনেকেই অভিযোগ তুলেছিলেন যোগ্য হয়েও এই সরকারি প্রকল্পের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। অনেক ক্ষেত্রেই শোনা যায় যাদের নাম ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার তালিকায় নথিভুক্ত হয়েছে তাদের নথিপত্র, আয়ের উৎস ইত্যাদি যাচাই করে নেওয়া হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া। সূত্রের খবর, জুন জুলাই মাসের পর অগস্ট মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢুকছে না। এই আবহেই উদ্বেগ বাড়ছে মহিলাদের মধ্যে। এর মধ্যে এবার মন্ত্রীকে হাতের কাছে পেয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে নানা ধরনের প্রশ্ন করলেন মহিলারা। রবিবার মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র নিজে দাঁড়িয়ে বাজার মূল্য খতিয়ে দেখতে পৌঁছে যান পূর্ব বর্ধমানের একটি সবজি বাজারে। সেখানেই মন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন মহিলারা। কেউ জিজ্ঞাসা করেন কেন সে টাকা পাচ্ছে না, কেউ জিজ্ঞাসা করেন টাকা কবে ঢুকবে, কেউ আবার নিজের পরিস্থিতির কথা মন্ত্রীকে জানানোর চেষ্টা করেন। মন্ত্রী মন দিয়ে সকলের কথা শুনে অভিযোগে আশ্বস্ত করেন ধীরে ধীরে সকলেই অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন। তার কথায় 2 মাস সরকার এসেছে, অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, কিন্তু সব এন্ট্রি এখনো হয়নি। ভেরিফিকেশন চলছে, 1 মাস 2 মাস দেরিও হতে পারে, কিন্তু যারা পাওয়ার সকলেই পেয়ে যাবেন। উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে রাজ্যে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসে মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা সকলেই অন্নপূর্ণা যোজনা পাবেন। তবে পরে প্রাপকদের তালিকায় বিস্তর গড়মিল থাকায় নতুন করে ফর্ম ফিল আপ করার নির্দেশও দেওয়া হয় সরকারের তরফে। সেই মতোই হচ্ছে আবেদন। একই সঙ্গে চলছে টাকা প্রদানের প্রক্রিয়া। তবে প্রত্যেক মাসেই মহিলাদের তরফে অভিযোগ থেকে যাচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে এখনো ঢোকেনি। তবে রাজ্য সরকারের আশ্বাস, যারা যোগ্য তারা সকলেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে প্রত্যেক মাসে পাবেন। তবে এখনো পর্যন্ত ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই সমস্ত যোগ্য মহিলারাই এই প্রকল্পের আওতায় আসবেন এবং মাসে মাসে তাদের প্রাপ্য ভাতা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। হাই নিউজ নেটওয়ার্ক।